কন্ট্রোভার্সি টুপাক মুভি রিলিজ করেছে অলমোস্ট অনেকদিন হয়ে গেল। বাংলাদেশে অলরেডি সুপার ডুপার এই মুভিটি। তো এই মুভি বাংলাদেশে যেখানে রমরমিয়ে চলছে, পুরো বহির্বিশ্বের মতো এগুলো দেশে রিলিজ করার পরও রমরমিয়ে চলছে, যেখানে বাংলা ভাষাভাষী রয়েছে। অ্যান্ড গত 6 জুলাই মানে লাস্ট ফ্রাইডে মুভিটি রিলিজ করে ইন্ডিয়াতে। তখন থেকে কাহিনী শুরু। অনেকগুলো রিভিউয়ার এই মুভিটা নিয়ে সেম ধরনের বা কপির যে দুর্নাম সেটা চড়াচ্ছে। এমন এই পাল্টাপাল্টি জবাবে বেজে গেল কন্ট্রোভার্সি বাংলাদেশের রিভিউয়ার ভার্সেস কলকাতার রিভিউয়ার। এর মধ্যে উল্লেখ্য যদি আমি বলি, অরিত্য জ্ঞান, ওরকম রিভিউস, আর্টিস্টিক ডাইমেনশনস অ্যান্ড বাংলাদেশের সিনে প্লুস আরিয়ান রিভিউ। দুইজন ছাড়া আর কাউকে কথা বলতে আমি দেখছি না। আমি তাদের উদ্দেশ্যে যারা এই মুভিটি নিয়ে দুর্নাম চড়াচ্ছে আমি বলি যে আপনি যদি বলেন যে রেফারেন্স বা ডাইরেক্ট টু চেটে দিয়েছে বা কেটে দিয়েছে, এমনটা আসলে ঠিক না। কোনো মুভি রেফারেন্স দেওয়া সেটা ডাইরেক্ট আপনি কপি বলতে পারেন না। হয়তো ওই ডিরেক্টর ওই মুভিটার ফ্যান বা ওই মুভিতে যে অ্যাক্ট করছে তার ফ্যান, দ্যাটস ওয়াই সে ওইখান থেকে একটুটা ইন্সপায়ার হয়ে তার মতো করে সেটা প্রেজেন্ট করেছে বা নতুন কিছু বলার চেষ্টা করেছে। এখানে এত কাহিনী করা ছোটো এই সেই এগুলো জাস্ট একটা না টাইপের একটু ওই যে ছোটোলোকি কাজ কারবার হয়ে যাচ্ছে, অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই শিক্ষিত রিভিউয়ারদের কাছ থেকে আমরা এটা আশা করি না। অ্যান্ড অনেকগুলো নাম ছড়ানোর পরে 35 মিনিট 30 মিনিটের ভিডিও এবং অনেকগুলো কাহিনী অ্যান্ড পাঁচাটা কিছু রিভিউয়ার রয়েছে যারা বুঝে না আগা মাথা ছাতা, সেগুলো নিয়ে পড়ে থাকে সারাদিন। যেটা না সেটাও ভিডিও বানায়। দ্যাটস ওয়াই অডিয়েন্স এখানে ম্যানিপুলেট হচ্ছে, অডিয়েন্স ভুল বুঝছে, যেটা দরকার ছিল না সেটাও হচ্ছে। তো এই কন্ট্রোভার্সি দরকার না করে মানুষের কথা না শুনে আপনি সিনেমা হলে যান, মুভিটি দেখুন অ্যান্ড আপনার ওপিনিয়ন জানান। আপনার ওপিনিয়নের সাথে আরেকজনের ওপিনিয়ন যে রিভিউ করছে তার মতামত নাও দিতে পারে। তো দ্যাটস ওয়াই কত কন্ট্রোভার্সি আসবে যাবে, দিন শেষে সবাই এক হয়ে যাবে। আমি কি ঠিক বলেছি না ভুল? আমাদের